আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতাবৃন্দ, আপনাদের সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ইসলামে ভাই বোনের সম্পর্ক ও তাদের পারস্পরিক হক। ইসলাম এই সম্পর্ককে কেবল রক্তের বন্ধন হিসাবে দেখেনি, বরং এর সাথে ভালোবাসা, সহানুভূতি, দায়িত্ব। পবিত্র কুরআন এবং হাদিসে ভাই বোনের প্রতি সদাচরণ, সহযোগিতা এবং দায়িত্ব পালনের বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব ভাই বোনের সম্পর্ক ইসলামের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ, তাদের একে অপরের প্রতি কি কি দায়িত্ব রয়েছে এবং কিভাবে এই সম্পর্ককে আমরা আরো সুন্দর ও দৃঢ় করতে পারি। চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা। আজ এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার আম্মু এবং বড় মামা ও ছোট মামা। ফার্স্ট, আই ওয়ান্ট টু নো ফ্রম দ্য বিগ আঙ্কেল, ইসলামে ভাই বোনের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? এই সম্পর্ক কি শুধু রক্তের বন্ধন, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো দায়িত্ব ও মূল্যবোধ? How has Islam defined this relationship and why is it so important for building a society? প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ইসলামে ভাই বোনের সম্পর্ক অত্যন্ত সম্মানজনক। এটা শুধু রক্তের সম্পর্ক না, বরং দায়িত্ব ও ভালোবাসার বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছেন এবং সম্পর্ক রক্ষা করাকে ঈমানের পরিপূর্ণতার অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন। ভাই বোনের সম্পর্কের মধ্যে থাকা উচিত পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং সহযোগিতা। The messenger gave great importance to maintaining family ties. বড় ভাই বা বোনের দায়িত্ব হলো ছোটদের দেখাশোনা করা, তাদের সার্বিক পথে পরিচালিত করা এবং বিপদে পাশে দাঁড়ানো। আর ছোটদের দায়িত্ব হলো বড়দের সম্মান করা, কথা মানা এবং তাদের প্রতি সদাচরণ করা। সুতরাং ইসলামের দৃষ্টিতে ভাই বোনের সম্পর্ক শুধু পারিবারিক নয়, এটি একটি ইবাদতের অংশ, যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ছোট মামা, ভাই হিসেবে তোমার দায়িত্ব কি? তুমি কিভাবে তোমার পরিবার, বিশেষ করে তোমার বোনের প্রতি তোমার দায়িত্ব পালন করো? আর বলো তো, একজন আদর্শ ভাই কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? তোমার মতে একজন ভাইয়ের আচরণ কিভাবে পরিবারের সুখ শান্তিতে প্রভাব ফেলে? প্রথমে তোমাকে ধন্যবাদ চান খুব সুন্দর প্রশ্ন করার জন্য। ওর একজন ভাইয়ের দায়িত্ব হলো তার বোনকে সম্মান করা, রক্ষা করা এবং বিপদে পাশে থাকা। He will be a companion to his sister in her joys and sorrows, listen to her words attentively, and guide her to the right path when তিনি তার বোনের সুখ দুঃখের সঙ্গী হবেন, তার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজনে তাকে সঠিক পথ দেখাবেন। Islam has taught us that if we treat our sister well, Allah is pleased. যে ভাই তার বোনের যত্ন নেয়, তার প্রতি দয়া করে এবং তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন। একজন আদর্শ ভাই কখনো তার বোনকে অবহেলা করে না, বরং তার সম্মান রক্ষায় সবসময় সচেষ্ট থাকে। একজন সত্যিকার ভাই তার বোনের জন্য শুধু রক্ষকই নয়, একজন বন্ধু, পথপ্রদর্শক এবং ভরসার জায়গা। আম্মু, তোমার কাছে জানতে চাই আকর, একজন বোন হিসেবে আপনার দায়িত্ব কি? আপনি কিভাবে আপনার পরিবারে ভালোবাসা ও শান্তি বজায় রাখেন? একজন বোন, ভাই বোন এবং বাবা মায়ের প্রতি আপনার ভূমিকা কি বলে আপনি মনে করেন? প্রথমে তোমাকে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। একজন বোনের দায়িত্ব হলো ভাইকে সম্মান করা, তার জন্য দোয়া করা এবং পারিবারিক বন্ধন বজায় রাখা। ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সম্পর্ক সুন্দর রাখা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই ভালোবাসা, সম্মান করা এবং তাদের পাশে থাকা। I try not to hurt anyone with my words and actions. ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি এবং ছোট ছোট কাজে সবাই সাহায্য করি। ভাই বোন ও বাবা মায়ের প্রতি যত্নশীল হওয়া এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করা। আমি চাই পরিবারে একজন ভরসার মানুষ হয়ে থাকতে। আমার মতে একজন আদর্শ বোন হলো সে যে তার পরিবারের প্রতি দায়িত্বশীল, স্নেহশীল, ভদ্র এবং সত্যবাদী। আমি আর একটু বড় মামার কাছে জানতে চাইবো, অনেক সময় দেখা যায় ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এটা কিভাবে ঠিক করা যায়? Islam has taught us to forgive. Instead of holding on to anger, problems should be solved by talking. ইসলাম আমাদের ক্ষমা করতে শিখিয়েছে। রাগ না ধরে রেখে কথা বলে সমস্যা সমাধান করা উচিত। কারণ সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু ধরে রাখা ইবাদতের মতো। What do you think? Can a good relationship between siblings be a path to Jannah? আমি একটু ছোট মামার কাছে জানতে চাইবো, তুমি কি মনে করো ভাই বোনের ভালো সম্পর্ক জান্নাতের পথ হতে পারে? In Islam, maintaining kinship ties is a great act of worship. If a brother and sister show kindness, love, and respect to each other, ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একটি মহান ইবাদত। ভাই বোনেরা একে অপরের প্রতি দয়া, ভালোবাসা, it shows respect, then it not only brings familial peace, but also becomes a means of attaining Allah's satisfaction. আম্মু, তোমার কাছে জানতে চাই, ছোটবেলার ঝগড়া, খুনসুটি এসবের মধ্যেই লুকিয়ে থাকে গভীর মায়া।
কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেক সময় দূরত্ব তৈরি হয়। হুম। তাই প্রশ্ন হলো, আমরা কি এই সম্পর্কটাকে ঠিকভাবে ধরে রাখতে পারছি? হুম। ছোটবেলায় আমাদের ঝগড়া আর খুনসুটি ছিল প্রায় প্রতিদিনের ব্যাপার। কখনো ছোট একটা খেলনা নিয়ে, কখনো তুচ্ছ কোনো বিষয় নিয়েই মন কষাকষি হতো। কিন্তু মজার বিষয় হলো, এই ঝগড়াগুলো কখনো মন থেকে ছিল না। হুম। কিছুক্ষণ পরেই আবার আমরা একসাথে হাসতাম, খেলতাম, সব ঠিক হয়ে যেত। I feel that our relationship deepened through those small quarrels. That was a different way to express love. প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ইসলামে ভাই বোনের সম্পর্ক শুধু পারিবারিক নয়, বরং একটি ইবাদতও। চলুন আমরা সবাই নিজেদের সম্পর্কগুলোকে আরো মজবুত করি, ভালোবাসা, সম্মান ও ক্ষমার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।